ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। অন্তিম পর্বে কার কাছে কই মনের কথা, তবে ফ্লোরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। শেষ দিনেও এখানে পর্দার শিমুল রয়েছে, ওদিকে পরাগ রয়েছে, অশোক দত্তাদি রয়েছে। তো এই শেষ দিন আজকে, তো প্রত্যেকটা সিরিয়ালের সাথে তো একটা ইমোশন থাকে এবং এতদিনের একটা জার্নি সেটা তো রয়েছে। তো আজকের অনুভূতিটা একটুখানি শুনি। অনুভূতি বলতে দেখো, মন খারাপ তো থাকেই, কারণ এতটা সময় সবার সাথে কাটানো হয় এবং ইউনিট বলতে তো একটা পরিবারের মতোই হয়ে যায়। সবাইকে মিস করব এবং এই যে লাস্ট ডে বারবার মাথায় আসছে, এলেই তো মন খারাপটা হয়। কারণ আমাদের রোজ কাজই থাকে, যেহেতু মেগা সিরিয়াল, রোজ সকালে আসা, রেডি হওয়া, চেনা মানুষগুলোকে দেখা হবে নিশ্চয়ই সবার সাথে অন্য কোথাও, কিন্তু এইভাবে আর দেখা হবে না, শিমুল আর সাজা হবে না। তো মন খারাপ তো বটেই, মানে সেটা অস্বীকার করা যায় না আর কি। শুরু হয়েছিল ৩ বন্ধুর একটা গল্প এবং পাড়ার একটা রয়েছে ৪-৫ বোন, তো সেইটা মনে হয় খুব মিস করো। মেকআপ রুমটাও একটা বন্ধুত্বের জায়গা হয়ে গেছে। মিস দেখো, চরিত্রগুলো আজ মানে কাল থেকে সুচরিতা আর হব না, বাসুক দত্তাই থাকবো। মিস করলে এই কোম্পানিটা, এই বন্ধু বান্ধব, এই একসঙ্গে রোজ দেখা হওয়াটাকেই মিস করবো। চরিত্রটাকে একদমই মিস করবো না, কারণ এই চরিত্রটা থেকে আলাদা করে আমি ভীষণ কিছু করতে পেরেছি এমনটা নয়, তো সেটার জন্য কিছু মনে হবে না। তবে এই হঠাৎ করে শেষ হওয়াটাতে খারাপই লাগছে। শেষ হবে বুঝতে পারছিলাম অনেকদিন ধরেই, কিন্তু এইরকমভাবে আজকে এসেই জানতে পারবো আজকে শেষ, সেইটা বোধহয় এক্সপেক্ট করিনি। ওই ওদের সঙ্গে দেখা হবে না, এটা ভেবেই খারাপ লাগছে, আর কিছু না। পুতুল রয়েছে, পুতুল অনেকটা জার্নি, তাই তো? মানে শ্রীতমাদির সাথে পুতুল একদম ওতপ্রোতভাবে জড়িত। তো এই যে পুতুল আর শিমুল, তার তো দারুণ একটা বন্ধুত্ব, এইটাকে মনে হয় খুব ভীষণ মিস করে। পুতুলকেই খুব মিস করবে, কারণ হ্যাঁ, আমি পুতুলকে ডেফিনেটলি মিস করব। কারণ পুতুল হয়ে ওঠাটা, সেটার পেছনে আমার যেহেতু একটা ব্যাক স্টোরি আছে, সেহেতু আমি পুতুলকে মিস করব। পুতুলের সঙ্গে শিমুলের বন্ডিংটাকে তো অবভিয়াসলি মিস করব, কিন্তু আলাদা করে তো আমার মানে শ্রীতমার সঙ্গে মানালির বন্ডিংটা খুবই কাছাকাছি, ফলে এখান থেকে নয়, আগাগোড়াই। তো সেই জন্য সেইটা যেহেতু থেকে যাবে, তাই ওই কষ্টটা অতটা পাবো না। কিন্তু হ্যাঁ, মা বুড়ির সঙ্গে ঝগড়াটা খুব মিস করব। আর দাদা আর ভাইয়ের সঙ্গে, বেসিক্যালি ভাইয়ের সঙ্গে ভালো কাটানো মুহূর্তগুলোও মিস করব, আবার খারাপ কাটানো মুহূর্তগুলোও মিস করব। মানে মিস করব তো ডেফিনেটলি মিস তো করবই। কি আর বলবো, শেষ দিন, শেষ তো একটা, শুরু যখন হয়েছে শেষ তো হবেই, সেটা জানাই কথা। কিন্তু এটা বলার পরেও প্রত্যেকবারই শেষের দিনটা তো এরকমই হয়, একটা ভারাক্রান্ত লাগে। আর একটু আগে আমার যারা কো-অ্যাক্টর তারা একই কথা বলছিল যে 1 বছরের একটা জার্নি, তো ফলে একসঙ্গে চলতে চলতে সব একটা ফ্যামিলির মতো হয়ে যায়। পরস্পরের সঙ্গে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে যায়। তো এখানেও তাই হয়েছে, একটা ভীষণ সুন্দর বন্ডিং আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে অলরেডি। এতগুলো দিন কাজ করতে করতে হাসি ঠাট্টা, গান, মজা, এইসব করতে করতে আমাদের সিন হয়েছে। আর বিশেষ করে এইটার ক্ষেত্রে বলবো যে এটা আমার কাছে একটা খুব স্পেশাল, কারণ এরকম একটা খুব ভালো অপরচুনিটি আমি পেয়েছি জি বাংলাতে এরকম একটা খুব ইম্পর্টেন্ট চরিত্রে অভিনয় করা। আর দ্বিতীয় কথা হচ্ছে, চরিত্রটা বিশেষ করে আমাকে এত কিছু দিয়েছে, এত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে, প্রত্যেক দিন এত শেডস, আমি খুব এনজয় করেছি প্রত্যেকটা মুহূর্তে। আর আমার এই ইউনিটে প্রত্যেকে মানে আমাকে বলে নয়, প্রত্যেকে পরস্পরকে হেল্প করে এই পুরো প্রজেক্টটা আমরা একসঙ্গে হেঁটেছি। ফলে এই জিনিসটা ভীষণই মিস করবো, ডেফিনেটলি মিস তো করবোই। আর এই মজার দিনগুলো, এই ফ্লোরটা, আজকে এসেই আমরা সবাই আগে ফ্লোরটাকে ভালো করে দেখছিলাম, যে আবার কালকে থেকে এই ফ্লোরটাতে ঢুকতে পারবো না, মন খারাপ তো আছেই। পরাগের থেকে কি নিয়ে যাবে তুমি, মানে দ্রোণদা কি রাখবে পরাগের থেকে? একজন অভিনেতার কাছে প্রত্যেক দিনই কিছু না কিছু তার
সংগ্রহের ঝুলিতে জমা হয়। পরাগও একটু আগে যেটা বললাম, পরাগও এরকম অনেক অনেক বাঁকের মুহূর্তে আমাকে দাঁড় করিয়েছে, যেখানে আমাকে ভাবতে হয়েছে আমি সেই চরিত্রের বাঁকগুলোকে কিভাবে ফুটিয়ে তুলতে পারবো সেটা নিয়ে ভাবতে হয়েছে। সেইটা আমার প্রাপ্তি। আগামী দিনে প্রত্যেকটা মুহূর্তই আমাকে হেল্প করবে। পরবর্তী কাজগুলোতে আমি আশা করছি এইগুলো আমাকে হেল্প করবে। অফ ক্যামেরায় দারুণ একটা খুনসুটি হতো, সেইটাকে তো দারুণ মিস করবে বলো তোমরা? ডেফিনেটলি, সেটা তো বটেই। খুনসুটি তো আমাদের সবসময়ই আছে, এ ওর পিছনে লাগা, লেগ পুলিং, এইসব তো থাকবেই। এগুলো ছিল এবং ওই মানে কি হয়, বন্ধুত্বটা যেহেতু এমন একটা তৈরি হয়ে যায় না, প্রজেক্ট শেষ হলেও বন্ধুত্বগুলো তো থেকে যায়। ফলে হ্যাঁ, হয়তো এখানে নয়, অন্য কোথাও আমরা আবার কোথাও একটা আড্ডা দিতে বসে যাব, বা হয়তো কে বলতে পারে অন্য কোনো প্রজেক্টে আবার একসঙ্গে দেখা হয়ে যেতে পারে। সেইটা নিয়েই আমরা এখনো আশাবাদী আর কি, সেটা নিয়েই শেষ করবো। খাবার দাবার আনতে হবে তো। ও বৌমা, শিগগির ঘর থেকে। আচ্ছা তোরা বস, বস খেতে বস, থেকে খেতে বস। আয় তুই বস, ওইদিকে শিগগির বস, এবারে গিয়ে বস। কারণ তো দেখ, ওরা শত বড় চিকেন পাতো না, হ্যাঁ গো। ওই মিষ্টিটা। এ পুতুল, এই পাত পাতে করে পাত। পারি না পাত। এই যে আবার তার খাবার পাই না। পড়া গেছে তারপরে কাটলো যেটা হলো সুস্থ গাই করব না। এই এত কিছু চাপ দে দেখে কা মাটিতে রাখো চুরিটা এটা দিরা দেখি। হ্যাঁ ধরো এদিকে ধরো। হ্যাঁ তো মা তোমার জুতোটা দেখা গেছে। এবার কান ধরে উঠবস করো, তাহলে একটাও শর্ট দেব। আজকের দিনটা করাতেই হবে। বড়রা জুতো খুলে ফেলেছে, ও বাচ্চাদের করেনি কেন? বলো কান ধরে টাইটার হবে না, কিন্তু সমস্যাটা কি হলো, একদম তোমার পাশেই বসে তো, মানে পুরো জুতোটা একদম ওপেন করে থাকলে চলে আমার নাম পুতুল। কি বলবো, ক্যারেক্টার নেম না রিয়েল নেম? রিয়েল নেম ছিল। আমাকে একটু পার্থ বলছিল। পার্থ ওর নাম কি? ওর নাম কি? তীর্থ। হ্যাঁ তাহলে বুঝতে পারবে না, পুরো গল্প বলাবে কিন্তু ক্যারেক্টার। রাজা বললে রাজা কে? তীর্থ। মৌসুমী দিকে। ওর ভালো নাম রাজা। মৌসুমী দিকে। ওরে চম্পা বলি দিকে। ভাই এটা ভুল বলেছে, এটা আমি জানি। গ্যারান্টি দিলাম আমি ভুল বলিনি। বলো কে? আমি তো জলটাকে ঠেসে খাওয়াচ্ছি। দাঁড়াও আমরা কথা খাচ্ছি। হাত ধুয়েছে। জলটায় হাত ধুয়েছে কেউ? কে ধুয়েছে? শীতময় ধুতে পারে আমরা। এবার ওই আদা হতে পারে। একটা হাইনি করে যেন উপরে হাত দিয়েছে। আর ও বলছে আমি বুঝে গেছি, কিন্তু যখন খেতে আচ্ছা। আসে আমি তো পারবো, মানে আমারই এই না ওইকে একটু জল দাও না খাবে না। এই জল পেয়েছে নিয়ে আচ্ছা এই না, ওকে জল দে। সরি হ্যাঁ তুই ওখানটা সরি এক্সট্রিমলি সরি। সামনে ভাতটা দাও দেখি তীর্থদা এই কদিন কিন্তু খাওয়া দাওয়া নিয়ে রেস্ট্রিকশনের মধ্যে ছিলেন। আমি জানি আপনি খেতে ভালোবাসেন, কিন্তু তাও সব খাবারটা আপনাকে দিতে পারিনি, ডায়েটের মধ্যে ছিলেন। তাই আজকে যা যা রান্না হচ্ছে সব একটু একটু করে খাবেন, খেতে পারবেন আজকে। না আমি মুখে খেতে বলবো না। তুমি বলো তোমার মনে রাগ নেই? আমি কেন বুঝবো? তুমি বলো আমার উপর রাগ করনি তুমি? ওরা বলছে শুনুন না, কি আর কথা বাড়াস না। না আমি বলবো না। আমি এখন আমি খেতে বলবো না। আমি ওকে বলবে যে আমার উপর রাগ করেনি স্যার, তারপরে আমি খেতে বলবো না।
ওর সঙ্গে একদিন আমাদের সঙ্গে খেলেও পেট ভরবে। না বুঝেছো? বোঝেন না পেট আমার। আমি তো একা একা বসে খেতে পারি না এখন না। আমাদের বউ মানুষ, আমার তো দেখতে হবে ও কি খাচ্ছে না খাচ্ছে। আর তবে আমাদের মেয়ে মানুষ নয়, তোদের সঙ্গে দেখা টাঙ্গাম করে নাচতে পারবো। আমাদের দাদা আছে নাকি? প্রথম দিকে যখন প্রচুর মেগা সিরিয়াল করেছি তো প্রথম খুব কষ্ট হতো, ভীষণ কষ্ট হতো। না এমনও হতো যে আমরা ইউনিটের সবাই একাকাশের সময় পুরো হাউ হাউ করে কাঁদতাম, মানতে পারতাম না। ধীরে 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 বুঝতে পেরেছি যে এই বাস্তবটা ভীষণ মেনে নিতেই হয়, কিছু করার নেই। যদিও এটা ঠিক যে যুক্তি দিয়ে তুমি যতই বোঝাও নিজেকে, আবেগের একটা পোর্শন তো থাকে, কিন্তু সেইটাকে হজম করে যদি যুক্তি দিয়ে এগোতে হয় তাহলে দেখা যায় যে আমাদের জার্নিটা তো এখানেই শেষ হয় না। হয়তো এই কাজটা শেষ হবে আরও 2 মাস পর বা 1 মাস পর বা 7 দিন পর আরেকটা কাজ শুরু হবে। সেই কাজটা করতে গেলে আরেকটা ইউনিট, আরেকটা অ্যাসোসিয়েশন, এইভাবেই পাল্টে 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 যেতে থাকে সব, এবং এগিয়ে যাওয়া এইভাবেই। সেইটাকে একটা সময় অ্যাকসেপ্ট করে নিতে হয়, কিছু করার থাকে না। তবে হ্যাঁ, খুব কম এর মধ্যেও থেকে যায় যে ধরো কোনো একটা সিরিয়ালে কারোর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল, সেইটা রয়ে গেছে এখনো, সেটাকে আমরা এখনো ক্যারি করি, এখনো আড্ডা মারি। আবার কিছু কিছু জায়গায় এরকম হয়েছে যে তখন খুব একটা অ্যাসোসিয়েশন তৈরি হলো, কিন্তু তারপরে সেটা আর সেভাবে আমরা টানতে পারিনি, সেই অভিজ্ঞতাও আছে। একটা জিনিস আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটা তো খুব ছোট, এবং আমরা যে কজন আর্টিস্ট মোটামুটি নিয়মিত কাজ করি আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, একেবারে হয় না তা না। যেটা আমি মিস করি সেটা আমার চরিত্রটা, এবং সেই চরিত্রটা যদি এরকম হয় যে চরিত্রটাকে ধীরে 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 গঠন করতে হয়, তৈরি করতে হয়, যেমন এই চরিত্রটা ছিল মধুবালা। এটা লীনাদি যেভাবে যেভাবে আমাকে দিয়েছিলেন চরিত্রের বিভিন্ন মোচড়, বিভিন্ন শেড, তাতে আমি খুব খেটেছিলাম চরিত্রটার জন্য। তাতে কখনো দর্শক খুশি হয়েছেন, কখনো বিরক্ত হয়েছেন, কখনো রেগে গেছেন, আবার কখনো খুবই খুবই প্রশংসা করেছেন। তো সেইটার মধ্যে দিয়ে এগোতে এগোতে চরিত্রটা একটা সময় নিজের ভিতরে ঢুকে যায়। মানে তখন আর ফ্লোরে ঢুকলে শট দেওয়ার সময় রীতা দত্ত চক্রবর্তী আর মধুবালা তখন আর আলাদা থাকে না। মধুবালা আমি খুব মিস করবো, মধুবালাকে আমি খুব মিস করবো, কেননা এরকম চরিত্র কম হয়, এরকম চরিত্র পাওয়া এবং সেটাকে সাকসেসফুলি তৈরি করা এবং দর্শকের সেটা ভালো লাগা, সেটা একটা জার্নির বড় পার্ট। সেটা এই চরিত্রে হয়েছে, সেটা হতে পেরেছে অবশ্যই যিনি লিখছেন তার কৃতিত্বে। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে গেছি, মজা পেয়েছি, খুবই মজা পেয়েছি কাজটা করতে গিয়ে। সেইটা রয়ে যায় ভেতরে ভেতরে। আমাদের থিয়েটারেও দেখেছি যখন একটা চরিত্র করছি 1 বছর 2 বছর 3 বছর, তারপরে যখন সেই শোটা আর হয় না, শেষ হয়ে যায়, তখন অসম্ভব কষ্ট হয়, অসম্ভব মিস করি। আবার ধীরে 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 আর একটা চরিত্র তৈরি করতে 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 সেই চরিত্রটা হয়তো কখনো অনেকটা ফিকে হয়ে যায়। হয়তো সেটাও তাই হবে, এটাও তাই হবে, মধুবালা হয়তো ধীরে ধীরে ফিকে হয়ে যাবে। কিন্তু আজকে শেষ হওয়ার দিনে তো খারাপ লাগছেই, মিস করবো মধুবালাকে। আর অ্যাসোসিয়েশন মানে আমরা যে কজন কাজ করতাম আমাদের মধ্যে খুব হাসি ঠাট্টা, মজা, গল্প, আড্ডা সবটাই হতো, সেটাও মিস করব। আর যেটা মিস করব সেটা হচ্ছে যে একটা প্রোডাকশনে কাজ করতে গেলে বিভিন্ন রকম সুবিধে অসুবিধের মধ্যে দিয়েই তো আমরা এগোই। সেখান থেকে কিছু অভিজ্ঞতা হয়, কিছু শিক্ষা হয়, কিছু নিজেকেও তৈরি করতে হয় যে না এরকমটা হলে এরকমটাই করতে হয় বা করতে হয় না, সেটা একটা অভিজ্ঞতা থাকে। সেগুলো হয়তো পরে যখন আবার কাজ করব তখন আরেকটু অন্যরকম হবে, কিন্তু প্রতিটি কাজই তো স্বতন্ত্র, সেই জায়গাটা তো মিস করবই। না 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 একদম না, যাও আমার জানি অবশ্যই হ্যাঁ দেখি দাও। হ্যাঁ ইতিহাসের পাতা এটা রয়ে গেল একদম প্রীতমা দিয়ে দাও।
শ্রীতমা দিয়ে দাও। শ্রীতমা ছাড় এবার কথা শোনো কি সুন্দর হচ্ছে অপূর্ব অসাধারণ চলো চোখে জল এসে গেল আচ্ছা বলো এবার বলো কি করছি বলো ঠান্ডা মাথায় শোনো এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে কাটতে ছেড়ে দেবে আর এই যে মা না না ঝোল দেবো না আমরা এই পার্টটা খাবার নষ্ট করি না, তাই কোথাও একটা ওই সোফা দাদা দিদিকে তুমি প্যাকআপ করে দিচ্ছ এক সেকেন্ড না, বলছে ও তো চারিদিক থেকে কে কি বলছে বুঝতে পারছি না। বলো একটু দিদিকে প্যাকআপ করে দিচ্ছ না বলছি দাঁড়াও সেটা হচ্ছে যে এইখানে বলো ও রেসিপি ফেলে নেবো ঠিক আছে এবার এই যে দুটো শট বাকি রইলো এটা ছাড়া আমার রেস্টুরেন্ট আছে আমি আর আমার এই দুটো ভাই শট মাথায় রেখে রেস্টুরেন্ট রেডি করো দেখো তো ঠিক করেছি কিনা। সিরিয়াসলি বলো না, পুতুলকে নিয়ে বরের একটা মানে পুতুলের বরের একটা ভীষণ কঠিন রোগ এবং সেই নিয়ে জার্নি মানে শ্রীতমাদি নিজেও বলে যে পুতুলের সাথে অনেকটা জড়িত। তো আজকে যদি বলি পুতুলকে কতটা মিস করবে, শ্রীতমাদিকে কতটা মিস করবে? সত্যি বলতে কি পুতুলকে তো মিস করবোই। শ্রীতমার সঙ্গে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে এই কদিনে। আমি খুব কম দিন 6 মাস মতো হলো এই কাজ করছি এখানে কার কাছে ওই মনের কথাতে, সবার সঙ্গে ওটা টিমটার সঙ্গে, সে তোমাদের মানে আমাদের ডিরেক্টোরিয়াল টিম হোক, টেকনিশিয়ানস হোক বা আমাদের আর্টিস্টের মধ্যে প্রত্যেকের সঙ্গে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে এই কম দিনেই। তো পুরো ব্যাপারটাই আর কি সব কিছু মানে সবাইকে মিস করবো খুব ভীষণভাবে। হ্যাঁ, পুতুল তো অবভিয়াসলি মিস করবে তীর্থকে, আর পুতুল ডেফিনেটলি মিস করবে, কিন্তু শ্রীতমা আর রাজার যে বন্ডিংটা হয়েছে সেটা তো ভবিষ্যৎ বলবে যে আমরা মিস করবো কিনা, তাই না? এটা নিয়ে কিন্তু আবার একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যেতে পারে। ডেফিনেটলি, কারণ এরপরে যাই চরিত্র করি না কেন পুতুল হয়ে ওঠা হবে কিনা তো জানি না। পুতুলের মতো করেও যদি কোনো চরিত্র করি তাও সেই চরিত্রটার আদল তো আর এরকম থাকবে না, ডেফিনেটলি অন্যরকম হবে। তো সেই কারণে হ্যাঁ, ডেফিনেটলি পুতুল সাজা হবে না, পুতুল হয়ে ওঠা হবে না, পুতুলের মতো কথা বলা হবে না। পুতুল তো মোটামুটি আজকেই মোটামুটি সবার মনের মণিকোঠায় থেকে যাবে, এবং আমি চাই যে আমার এতগুলো প্রজেক্টের মতো করেও এই পুতুলকেও যেন মানুষ ঠিক একইভাবে মনে রাখে আর একইভাবে ভালোবাসে, বরং এর থেকে একটু বেশি ভালোবাসে, কারণ পুতুলকে একটু বেশি ভালোবাসে সবাই। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।